শোরুমে গিয়ে ভিডিও বানানো মানে সেখানে শুধুমাত্র প্রশংসা করতে হবে। টেলিস্কোপিকটা চেঞ্জ করে ইউএসডি লাগিয়ে নে। পয়সা দে। পয়সা কোথায়? এই একটা মাত্র কাজ যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব ফাস্ট হয়, চালান কাটাকাটি। তাই নাকি ভাই? দেখতে থাকো ব্লগটা। হ্যাঁ ভাই, হ্যাঁ দেখতে থাকো ব্লগটা। ব্লগ করতে দিচ্ছে না। 3 साल का तजुर्बा है हमारे पास। চিনার পার্কের সিগন্যালটা ক্রস করে দাঁড়াবি। চাঁদনি চকে যাচ্ছি, ফার্স্টে জাহিদের দোকানে যাব। চিনার পার্কের সিগন্যালটা ক্রস করে ওই পারে গিয়ে একটু সাইড হবো, কারণ এর আগের দিন যে ভিডিওটা বানাচ্ছিলাম সেই ভিডিওটার এন্ড পার্টটার শট নেওয়া হয়নি, সেটা এখন নেব, নিয়ে তারপর আবার এগোতে থাকবো। রাস্তায় হালকা জ্যাম রয়েছে, বাট আজকে শনিবার তো সেই জন্য আমাদের খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না, আমরা আরামসে বেরিয়ে যাবো। বাকি রাস্তার কন্ডিশন কেমন কি থাকে না থাকে সেটা ডিপেন্ড করছে, কারণ তোমরা সবাই জানো যে এই মুহূর্তে কলকাতায় কী চলছে, বিভিন্ন জায়গায় মিটিং মিছিল তো চলছে। তো সেই জন্যে কলকাতা শহরের দিকে যত আমরা এগোতে থাকবো রাস্তার কন্ডিশন ডিপেন্ড করছে ভাগ্যের ওপর কিছুটাও, তো সেই জন্য আগের থেকে বলা যাচ্ছে না। আর এই এসে গেছে আমাদের সামনে চিনার পার্কের সিগন্যালওয়ালা জ্যাম। এই যে ফুটেজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এনডি ফিল্টার লাগিয়ে, আর এটা খুলে দেওয়ার পর ব্যাপারটা খানিকটা এরকম লাগে। এই যে হচ্ছে ফিল্টার, এনে ভাই লাগিয়ে নে। তো এই এনডি ফিল্টারের ওপর ডিটেল একটা ভিডিও আমি এর আগের দিনে লাইভ করেছি, তো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। এখান থেকে এবার আমরা এগোবো হচ্ছে চাঁদনির দিকে। চ ভাই। বাড়ি থেকে বেরিয়ে থেকে শুরু করে চিনার পার্ক অবধি আসা পর্যন্ত বৃষ্টি পড়ছিল ছিচির করে, তারপর দেখো ওয়েদার একদম ঝকঝকে চকচকে হয়ে গেছে, পারফেক্ট শরৎকাল। এর আগের ভিডিওতে তোমরা জানবে যে আমি এনডি ফিল্টার রিভিউ করেছিলাম বা জিনিসটা কিনেছিলাম, ওটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, সৌরভ কিনেছে। আর সেই জিনিসটাই কেমন কি কাজের কি না সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। যে কোনো রকম রিভিউ বা যে কোনো রকমের কোনো প্রোডাক্ট যখন আমি বলি সেটার সম্বন্ধে, যতক্ষণ না পর্যন্ত নিজে সেটাকে ইউজ করছি, নিজে সেটাকে যাচাই করে দেখছি যে আদৌ কাজের কি না বা কতটা সেই জিনিসটা পকেট ফ্রেন্ডলি, ততক্ষণ পর্যন্ত আমার সত্যি বলতে পোষায় না যে আমি শোরুমে গেলাম বা দোকানে গেলাম, জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ এই ওই সেই, আর তোমাদেরকে বলে দিলাম। যে কোনো জিনিস যতক্ষণ না পর্যন্ত নিজে ইউজ করছো ততক্ষণ পর্যন্ত বুঝবে যে সেটা যেই বলছে বা যারাই বলছে তারা কিন্তু তার ভালো দিকটাই শুধুমাত্র বলবে, খারাপ দিক কী থাকতে পারে না পারে সেটা তোমাদেরকে বলবে না। সৌরভ কিনেছে বা আমি নিজেও চালিয়ে দেখলাম, হ্যাঁ মোটামুটি বলতে পারো কাজের। ব্যাক টু দ্য পয়েন্ট, যারা আমাদের ছডেলিওর লাইফ ফ্যামিলি মেম্বার তাদের কাছে কারুর যদি পালসার NS 400 থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বা আমার সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করো। বাইকটার উপর একটা ডিটেল ভিডিও বানানোর আমার ইচ্ছা রয়েছে অনেকদিন ধরেই। তো শোরুমে গেলে না ব্যাপারটা খুব বায়াসড লাগে আমার, কারণ শোরুমে গিয়ে ভিডিও বানানো মানে সেখানে শুধুমাত্র প্রশংসা করতে হবে, কোনো রকম কোনো বদনাম করা যাবে না। যদি কেউ শোরুম অথরিটির থেকে দেখে থাকো ভিডিওটা তাহলেও এটাই ফ্যাক্ট, অবভিয়াস ব্যাপার, বাজে রিভিউ কেন করব, কিন্তু তাও তো যে কোনো জিনিসেরই খারাপ ভালো সব কিছু মিলিয়েই চলে। তো আমি যদি ভিডিওতে শুধুমাত্র ভালোটাই বলি তো ওটা ব্যাপারটা একতরফা হয়ে যায়। তো সেই জন্যই আমি তোমাদেরকে বলছি, যদি তোমাদের কারোর কাছে পালসার NS 400 থেকে থাকে, নতুন যে বাইকটা বেরিয়েছে, তাহলে অবশ্যই কমেন্টে জানাও বা আমার সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করো, তাহলে করে ওই বাইকটার ওপর পার্টিকুলারলি একটা ডিটেল ভিডিও রিভিউ বা তার পজিটিভ নেগেটিভ সমস্ত দিকগুলো নিয়ে আলোচনা করার একটা অপরচুনিটি আমি পেয়ে যাব। জানিও অবশ্যই, DM করো। বাকি চলো, আমরা এখন রোদের মধ্যে নিজেদের হাত ঢেকে দিয়ে বেরিয়ে পড়েছি। চাই না যে পুজোর আগে গায়ের রঙটা একটু হলেও চাপা হয়ে যাক, তাহলে পুজোয় বেরিয়ে কেউ তাকাবে না আমাদের দিকে আর। বাসগুলো যাচ্ছে দেখো, রেশারেশি করছে দুটো বাস নিজেদের মধ্যে, এই গ্রিন লাইন আর পাশের সরকারি বাসটা। এখান থেকে ডান দিক দিয়ে হয়ে যাবো না শ্যামবাজার দিয়ে যাবো? হ্যাঁ, মানিকতলায় ঘুরবো না। লাস্ট 20 দিন ধরে যখন টানা বৃষ্টি হচ্ছিল তখন মনে হচ্ছিলো ভাই রোদ কবে উঠবে, আর 3 দিন রোদ উঠতে না উঠতেই মনে হচ্ছে ভাই বৃষ্টিই ছিল, ভালোই ছিল। সকাল থেকে অলরেডি একবার বৃষ্টি হয়ে গেছে, আবার এরকম রোদও উঠে গেছে, পারফেক্ট পুজোওয়ালা ওয়েদার। কতদিন পর দেখা হলো ভাই, বিয়ে করে নিয়েছিস? স্কুল লাইফের বন্ধু সৌভিক, ওর সাথে আমি সেই যখন পালসার ছিল আমরা গেছিলাম হচ্ছে হংসেশ্বরী মন্দির, কিন্তু এরকমভাবে রাস্তার মাঝখানে দেখা হয় বুঝতে পারিনি। দাদার কপালের ঘাম ছুটে গেছে চালানের কথা শুনে, কী আর করা যাবে। এই একটা মাত্র কাজ যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব ফাস্ট হয়, চালান কাটাকাটি। আজকে কিন্তু তুলনামূলক শিয়ালদা চত্বরটা অনেকটাই ফাঁকা, রাস্তা দেখো পুরো ফাঁকা, মানে এই জায়গাটায় লম্বা একটা বাসের লাইন থাকে। তখন আমরা চলে এসেছি ওয়েলিংটনে, এখন এই মুহূর্তে রয়েছি হচ্ছে র্যাপিং জোনের ঠিক সামনে, আর আমার সঙ্গে এখানে রয়েছে জাহিদ ভাই। আচ্ছা আজকে আমরা কি করতে এসেছি তুমি একটু ছোট্ট করে বলে দাও। भाई का स्पीकर का काम है, अपना यूट्यूब का चैनल का प्रमोशन कराएगा। ভাই নতুন নতুন চ্যানেল খুলেছে, তোর বাইকে কিছু কাজ করাবে। 250 লেখা হবে
আচ্ছা, এদিকে একটা সিগনেচার আছে, এদিকে ইউটিউব চ্যানেল নেম, আর পিছনে একটা নেম আছে। তো এই সমস্ত কাজগুলো আজকে হবে। এই জায়গাটা যেমন ফাঁকা ফাঁকা দেখাচ্ছে না, এখানে 250 লেখাটা আসবে, নতুন N250 যে লেখাটা আসে এখানে স্টিকারিং করে, ওই জিনিসটাই আমরা এখানে করব। আমার কাজটাই অর্পণ করে দিচ্ছে, আমি বেশি বলতে পারছি না, ওইটাই অর্পণ করে দিচ্ছে। কার গাড়ি কন্টেন্ট পেয়ে নিয়ে নিচ্ছে, হ্যাঁ দুজনেই কন্টেন্ট করা হয়ে গেছে। টেলিস্কোপিকটা চেঞ্জ করে ইউএসডি লাগিয়ে নে। দে পয়সা দে, পয়সা দে। পয়সা কোথায়? মানে গিয়ে বল না, তুই গিয়ে নাম নিবি, আমার হয়ে যাবে। ওটা এটা এটা চেঞ্জ change করবি করবি? ভাই, আমার নাম নিলেও হয়ে যাবে। আমি তোর চ্যানেলে বলার পর বাজাজ এগুলো লঞ্চ করে। আমরা যখন রিভিউ ভিডিও বানিয়েছিলাম না সৌরভের এই বাইকটার, তখন গিয়ে যে সমস্ত জিনিসগুলো আমরা খামতি ঘাটতি বলে বলেছিলাম সেই সমস্ত কিছু চেঞ্জ করে দিয়েছে। আর এখন তো নতুন যে লুকিং গ্লাসটা আসে সেটা কিন্তু এই ডমিনারটাই লাগানো আসে, ও চেঞ্জ করে পরে এটা মডিফাই করেছে। ও এর আগে অলরেডি করে ফেলেছে, তারপর গিয়ে বাজাজের মনে পড়েছে এগুলো করা দরকার। দাম কত বাড়িয়েছে ভাই নতুন বাজাজে? মানে Pulsar? কাছাকাছি 2 লাখের কাছাকাছিই গেছে বোধহয়, সমস্ত কিছু নিয়ে। তোর পড়েছিল কত জানো? আমার পড়েছিল 186। 186-তে পেয়েছিলিস তুই এটা? তো সেখানে এটাও ছিল না, এগুলোও ছিল না, এগুলো তো সব তো পরে গিয়ে মডিফাই করা। স্টিকারিং টিকারিং সমস্ত কিছু করে বাইকটাকে ধুয়ে মুছে পুরো চাকাচাক বানিয়ে দেওয়া হবে, যেখানে নিজের থোবড়াটাও দেখা যায়। তাই নাকি ভাই? দেখতে থাকো ব্লগটা। হ্যাঁ ভাই, হ্যাঁ দেখতে থাকো ব্লগটা। ব্লগ করতে দিচ্ছে না। করতে দিচ্ছে না বলিস না, আমি তোকে সাহায্য করছি, শেখাচ্ছি ছেলেটাকে কে ব্লগ বানাতে হয়। 3 সাল কা তজরুবা হ্যায় হামারে পাস। আর কিছু বলবো? আর এখানে দেখো 3খানা পুচকে, এই একটা দুটো আর বাইকের তলা একটা শুয়ে রয়েছে। এই বাবা শুয়ে পড়লো হাত বাড়াতে। এটা কি বরফ দেওয়া না বরফ ছাড়া? তো এখানে সৌরভের বাইক ওয়াশ করে চলে এসছে আর স্টিকারগুলো বানানো হয়ে গেছে। খানিকটা এরকম লাগছে, 250 স্টিকারটা এখানটায় বসবে, নতুন মডেলটায় যেরকম আসে খানিকটা সেরকমভাবে। আর বাকি যে সমস্ত স্টিকারগুলো ইউটিউবের লোগো বা ওই সাইডের 250 স্টিকার, চ্যানেলের নাম, ওই সমস্তগুলো করানো হয়ে গেছে। তো এদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার সেম ভাবে ওদিকে বসছে 250টা, এই যে দেখো। তো বন্ধু ফাইনালি আজকে আমাদের যে কারণের জন্য এখানে আসা সেটা হয়ে গেছে। সৌরভ বাইকের সমস্ত কাজ কমপ্লিট, এখানে 250-র ব্যাজিং এই সাইডে আর এদিকেও করানো হয়ে গেছে। এখানে ওর সিগনেচার করিয়েছে। এটা কি করছো? কাম হ্যায় আপনা, নর্মাল টাচ আপ, যখনই আসো না কেন ওয়ারেন্টির কাজ চালু হয়ে যায় ভাইয়ের। বাকি আমাদের বাইক এখানে রাখা রয়েছে, এটাকে নেব, বার করব, রাস্তায় উঠি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আজকের মতন আমাদের এখানকার কাজ কমপ্লিট। সামনে এটা কি ভাই পড়ছে, ওই সাওয়াস ভাই দেখ, রাস্তাঘাটে এই সমস্ত দেখার জন্যই তো বেরোই, একদিন আমাদেরও হবে। গাড়িটা কিন্তু খাসা ভাই, চোখ ফেরে না এই সমস্ত জিনিসের দিকে তাকালে। তো ওয়েলিংটন থেকে কাজ সেরে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির দিকে। আর এখান থেকে রাস্তা ক্রস করে আমাদেরকে সোজা যেতে হবে। একদিন আমাকে এখানে পুলিশ ধরেছিল আর জাহিদ ভাইও চলে এসেছিলো সঙ্গে সঙ্গে। পয়সা করি কিছু লাগেনি। এখানে কত লোকে বাইকের কাজ করাতে আসে, শুক্র শনি রবির কম্বিনেশনে তো বেশি ভিড় হয়। আমাদের বাঁদিকে হচ্ছে মোটর অ্যান্ড সাইকেল, ভর্তি বাইকের দোকান এখানে, মানে বাইকের পার্টস থেকে শুরু করে বা হেলমেট থেকে শুরু করে মডিফিকেশনসের জিনিসপত্র সমস্ত কিছু এখানে ভীষণভাবে অ্যাভেলেবেল। এখান থেকে আমরা ডান দিকে ঢুকে যাবো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, চলো আসছি। এখানে রাস্তার মাঝখানে ভাইয়ের সঙ্গে দেখা হলো, ও অনেকক্ষণ ধরে দাদা দাদা করছিল কিন্তু জ্যামের জন্য দাঁড়াতে পারিনি। ওয়েলিংটনে যাওয়ার সময় রাস্তা যতটা ফাঁকা ছিল এখন ঠিক ততটাই জ্যাম। আর দেখো এইভাবে বেরোতে হচ্ছে আমাদেরকে, কখনো এগোতে পারছি কখনো আটকে যাচ্ছি এরমভাবে। ঠিক আছে চলো এইভাবেই বেরোতে থাকবো। এই দেখো ফাঁক ফোঁকর দিয়ে আমাদেরকে এখন গলাতে হবে, এই সে। কাটকুট কাটকুট কাটকুটওয়ালা ফিল্টারিং চলছে আমাদের, এর মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। চলো বেরিয়ে যাই। দেখো কতটা আমরা ফাঁক দিয়ে দিয়ে বেরিয়ে এলাম। আর এখানে সিগন্যাল, সামনে রাস্তা বন্ধ পুরো। তো তোমরা তো সবাই জানো যে আরজি কর নিয়ে এখন কি চলছে।
এই জিনিসটা আমরা সবাই চাই, বিচার। আর এই বিচারটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমাদের মঙ্গল সবাইয়ের জন্য। ডান দিক দিয়ে চ, এখান দিয়ে পুরো লম্বা মিছিল গেছে। তো বন্ধু, তোমরা যদি কেউ মনে করো যে র্যাপিং বা পিপিএফ বা ল্যামিনেশন বা স্টিকারিংয়ের এইরকম কোনো কাজ তোমাদের বাইকে করাবে, তাহলে তোমরা র্যাপিং জোনের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিলাম, এছাড়াও স্ক্রিনে দেখো নাম্বার আসছে জাহিদ ভাইয়ের। তোমরা যদি গুগল ম্যাপে সার্চ করো র্যাপিং জোন বলে, তাহলে লোকেশন পেয়ে যাবে। এছাড়াও মৌলানা আজাদ কলেজ ওয়েলিংটনের ঠিক তার বাঁদিকে, মানে বলতে পারো মৌলানা আজাদ কলেজের বিল্ডিংটা যে দেয়ালে শেষ হয়েছে তার পাশেই হচ্ছে দোকান। তো তোমরা চাইলে অনায়াসেই খুঁজে পেয়ে যাবে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, এরপর এখান থেকে আমরা সোজা বাড়ি চলে যাবো। ভিডিওটা ভালো লেগে থাকলে মনে করে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দাও, যাতে নেক্সট ব্লগ আসে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। রাস্তায় আজকে ফেরার পথে ভালো রকম জ্যাম আছে ভাই, জ্যাম কাটাই বাড়ি যাই, চলো টাটা। আমরা ভেবেছিলাম 10:30টার দিক করে বেরোবো, হয় এটা তো হয়। তোমরা যারা আমার ভিডিও রেগুলার বেসিসে দেখো তারা জানবে যে সৌরভ আগাগোড়াই লেট করে। তো সৌরভের লেট করার জন্য আমাদের দেরি হয়ে গেছে। বাকি এখান থেকে আমরা সোজা বেরোবো। সৌরভ লেট করছে, যখন সৌরভ ভিডিওর ইন্ট্রো দিচ্ছিল। আচ্ছা দেখতে হবে। ঠিক আছে, ঠিক আছে। এই হচ্ছে ফোকটিয়া প্রমোশন করতে চলে।